দলের লোক আমরা কাঁধে কাঁধ মিলে একটি প্রতিজ্ঞা করেছিলাম নারায়ণগঞ্জে। সেই প্রতিজ্ঞাটা কি জানেন? রূপগঞ্জের ক্ষেত্রে, রূপগঞ্জের ভালোর ক্ষেত্রে আমরা সকলের কাঁধে মিলে চলব। আপনারা দেখেছেন যে রূপগঞ্জের যে ইলেকশনে আমি নির্বাচনে গিয়েছি, ওইখানে আমাকে যে আমাদের ওয়ার্ডের একজন, সে আমাকে ফুলের মালা পরাইছে। তার ক্যাম্পিংয়ের সময় সে ফুলের মালা পরায় বলছে যে দীপু তুই পাস কর, আমি চাই, কিন্তু ভোটটা কিন্তু আমি জামাতে দিব। তার মানে কি ওর মনের অন্তরে কিন্তু আমি ছিলাম। এর জন্য জামাতেরও যারা আছেন, ইভেন অন্যান্য দলেরও যারা আছেন, সবার সাথে মিলেই আমরা রূপগঞ্জটা করতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা স্বপ্নের রূপগঞ্জটা সকলে মিলে করতে চাই। এই রূপগঞ্জ গড়ার ক্ষেত্রে আমরা সকলে কাঁধের কাঁধ মিলে চলবো, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। ইলেকশনের আগের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমি চেষ্টা করব আপনাদের জমি যাতে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি, কারণ রূপগঞ্জের সবচেয়ে কর্মঠ মানুষ আপনারা। সকাল হলে, ফজরের নামাজ হলে হাজার হাজার লোক আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গিয়ে কর্মস্থলে যান, আবার হাজার হাজার লোক মাগরিবের সময় ফেরত আসেন। এইখানে দুই একজন খারাপ লোকের জন্য পুরো চনপাড়ার নামটা খারাপ করছে, সেই দিকে আমি নাই। কিন্তু আমাকে যদি বলে সারা রূপগঞ্জের সবচেয়ে ভালো মানুষ কোথায় থাকে, আমি সব সময় বলি এটা হলো আমার চনপাড়ার মানুষ সবচেয়ে ভালো মানুষ। যে আপনারা আমার ডাকে আপনারা এসেছেন, এর জন্য আমি বিএনপি পরিবার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।